তো সুপার শপ থেকে মাশরুম নিয়ে আসা হয়েছে। এটা একদম সহজ এবং ডিফারেন্ট ওয়েতে দেখাবো। এখানে টমেটোর পিউরি ব্যালেন্ড করে রাখা হয়েছে এবং এখানে রয়েছে হলুদ, মরিচ, লবণ এবং এখানে মাশরুমটাকে ভালো করে ক্যান থেকে বের করে কুটে নেওয়া হয়েছে এবং অনেক মোটা মোটা করে গোটা পেঁয়াজ নেওয়া হয়েছে। খুব সহজ ওয়েতে আজকে রান্না করা হবে মাশরুম। এবং মাশরুম রান্নার এই সহজ পদ্ধতিটা দেখতে দেখতে আমরা মাশরুমের কিছু উপকারী দিক জেনে আসব। তো তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম, এটা হালকা করে কষিয়ে নিব। আর চলুন উপকারী দিকগুলো একটু জেনে আসি। বাংলাদেশে জমির অপ্রতুলতা, বেকারত্ব, পুষ্টিহীনতা, মাথাপিছু আয়ের স্বল্পতা, মহিলাদের আত্মকর্মসংস্থান, সর্বোপরি দারিদ্র্য বিপচরে ইত্যাদি বিষয় বিবেচনায় মাশরুম একটি সম্ভাবনাময় ফসল। এদেশের আবহাওয়ায় মাশরুম চাষের জন্য অত্যন্ত উপযোগী। সম্ভাবনাময় ফসল মাশরুম চাষের জন্য কোনো উর্বর জমির প্রয়োজন হয় না, তাই যে কোনো জায়গায় বসেই কেউ মাশরুম চাষ করে খুব লাভবান হতে পারেন। তো পেঁয়াজটা মোটামুটি কিন্তু কষে এসেছে। এখন আমরা দিয়ে দিব গোটা কাঁচামরিচ। কাঁচামরিচের ফ্লেভারটা বেশি করে ঝাল করে ছড়ানোর জন্য আমি এরকম ফেলে দিয়েছি। যারা ঝালটা একটু কম খেতে চান তারা কিন্তু কাঁচামরিচগুলোকে এরকম টুকরো করে না দিলেও পারেন, একদম লাস্টের দিকে ইউজ করতে পারেন এবং আস্ত করে ইউজ করতে পারেন। তো দিয়ে দিব সামান্য হলুদ পাউডার। হলুদ পাউডারটা কালারটা অনেক সুন্দর আসবে এবং বেশি করে মরিচ পাউডার। আমরা অনেক বেশি স্পাইস খেতে পছন্দ করি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি। আপনারা কিন্তু চাইলে এই জিনিসটা স্কিপ করতে পারেন এবং অল্প স্পাইস ইউজ করতে পারেন। তো দিয়ে দিব সামান্য লবণ এবং এটাকে আরও ভালো করে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। কষিয়ে নিতে চলুন এর খাদ্য পুষ্টিগুণ সম্বন্ধে একটু জেনে আসি। মাশরুমের খাদ্য পুষ্টিগুণে কি রয়েছে। মাশরুম খুবই স্বাস্থ্যকর একটি খাবার। মাশরুমের পুষ্টিমান তুলনামূলকভাবে অধিক এবং প্রোটিন অতি উন্নত মানের এবং মানবদেহের জন্য অতিশয় উপকারী। এটি পরিপূর্ণ প্রোটিনে পূর্ব শর্ত হলো মানবদেহের অত্যাবশ্যকীয় 9টি অ্যাসিডের উপস্থিতি। মাশরুমে অতীব প্রয়োজনীয় এ 9টি অ্যামিনো অ্যাসিড বিদ্যমান। অন্যান্য প্রাণীর আমিষ যেমন মাছ, মাংস, ডিম অতি নামি দামি খাবার হলেও এতে চর্বি সম্পৃক্ত অবস্থায় থাকে এবং মাশরুমে কিন্তু একদম লো ফ্যাট, টোটালি কোনো ফ্যাট নেই। তো মাশরুম যারা এখনও পছন্দ করেন না তারা কিন্তু মাশরুমটা খেয়ে নিতে পারেন। আর এই মাশরুম খেলে দেহের অনেক বেশি উপকার হয়। এটার বিস্তারিত বিবরণে আজকে আর না যাই। তো আবার রেসিপিতে চলে আসি। আমি এখানে কিছু মটর দানা ইউজ করছি, এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগার জন্য। আর এটা কিন্তু একদম চাউমিং স্টাইলে রান্না করা হচ্ছে। তো মাশরুমটা যখন পুরোপুরি মটর দানা দিয়ে কষিয়ে নেওয়া হবে তখন আমি দিয়ে দিব টমেটোর পিউরিফাই। আপনারা কিন্তু টমেটো সস ইউজ করতে পারেন, তবে কাঁচা টমেটোর পিউরিফাইটা ইউজ করলে এর থিকনেসটা অনেক বেশি